ওয়েলকাম স্টুডেন্ট। আজকে কার্যক্ষমতা শক্তির 5 নম্বর ক্লাস। আজকে পুরোপুরি গাণিতিক প্রশ্ন, সব গাণিতিক অঙ্ক দেওয়া হবে এই ক্লাসটাতে। সাথে থাকবে সবাই। এবং অঙ্কগুলো আমি আমার বোর্ডে টুকানো আছে, তোমরা অঙ্কটা দেখিয়ে পরে তাড়াতাড়ি ভিডিওটা বন্ধ করে পর অঙ্কটা নিজে করবে, তারপর আমি করে দেবো। আশা করি সবাই অঙ্কটা বন্ধ করে করতে শুরু করেছিল। চলো, অঙ্কটা হয়ে গেছে। ধরো এক্ষেত্রে দেখো বস্তুটার বল প্রয়োগ দিয়ে আছে, তাহলে বল লিখবো না এফ, বল মানে এফ ধরে নাও। এই ভিডিওটাতে বল এফ চলবে, কার্য ডাব্লিউ চলবে, সরণ কেস বলবো। সবসময় আমি এটা লিখতে থাকবো, তোমরা শর্টকাটে লিখবে, অত আর বেশি স্পিডে করো অঙ্কটা। তাহলে বল 5 নিউটন, বলটা আছে 5 নিউটন। এমকেস পদ্ধতিতে বলের একক জানো। সরণ কত দিয়ে আছে মোনা? 10 মিটার। তাহলে কৃতকার্যের মান কত? ডাব্লিউ বল কত? তো আমরা কি জানি বলো, আমরা কি জানি মোনা? আমরা জানি, চলো চ্যাপ্টারে বলেছি ডাব্লিউ সমান এফএস কস থিটা, তাই না? এফএস কস থিটা। তো কিছু না বলা থাকলে কস থিটাটা 1 ধরবে, কিছু না বলা থাকলে কস থিটাকে 1 ধরবে। বুঝতে পেরেছ? কিছু বলা নাই অ্যাঙ্গেল ম্যাঙ্গেল, তাহলে কস থিটা 1। নমস্কার, কস থিটা গোড়াই দাও। তাহলে ডাব্লিউ সমান কী হচ্ছে? এফএস। বলের মান কত মোনা? 5 10। তাহলে 5 দুগুণে 5 10 50। এককটা কি এমকেস পদ্ধতিতে কার্যের একক? নিশ্চয়ই জানো সবাই, কার্যের একক জুল। অতএব 500 জুল বল প্রয়োগ করা হয়েছে। ওকে, দেখো 2 নম্বর অঙ্ক আজকের। একটা রোলারে, আগের অঙ্কটাতে 50 নিউটন উত্তর হবে। হ্যাঁ, এই 50 জুল, এটা আমি 500 জুল বললাম, ওটা 50 জুল করবে সবাই। একটি রোলারে 20 নিউটন বল প্রয়োগ করা হলো এবং তাতে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোলারটা সরণ হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে কৃতকার্য সমান কত? চলো, এখানে কী কী দেওয়া আছে তাড়াতাড়ি লেখো সবাই। নিশ্চয়ই বন্ধ করে ভিডিওটা নিজে অঙ্ক করো। অঙ্ক করা হয়ে গেছে তোমাদের, আমার সাথে মিলাও এবারে। এফ সমান কত? 20 নিউটন, শর্টকাটে নিউটন লিখছি। আর সরণ কত দিয়েছে মোনা? 100 সেন্টিমিটার। বলো নিউটনের সঙ্গে সেন্টিমিটারের কি জাতটা মিলছে? মিলছে না, জাতি ভেদাভেদ খুব আছে এখানে। আমরা জাতি ভেদাভেদ বংশ দেখব, সেন্টিমিটার নিউটনকে লিবে না। তাহলে চলো 1 সেন্টিমিটার সমান 1 মিটার, জানেন তো সবাই। এমকেস পদ্ধতিতে অঙ্ক করতে হবে। আর থিটার অ্যাঙ্গেলটা দিয়ে আছে 60 ডিগ্রি। চলো সূত্র আমরা জানি ডাব্লিউ সমান এফএস কস থিটা। বলো কস 60 ডিগ্রির মান আমি প্রথম ক্লাসে বলেছি, লক্ষ্য করো। কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, কস 0-র মান হচ্ছে 1, আর কস 90-র মান হচ্ছে 0, উল্টাটা। কার্যহীন বলে কস 90 বসে। চলো ডাব্লিউ সমান তাহলে কত বসবে? বা দিয়ে অঙ্ক করো। ডাব্লিউ সমান বলের মান আছে 20, সরণেরটা 1 মিটার বসাবে, সেন্টিমিটার বসাবে না। আর কস থিটা মানে কস 60 ডিগ্রি মানে হাফ। তাহলে নমস্কার, 10 দুগুণে 20, তাহলে 10। তাহলে 10 কী হবে না? জুল। এখানে একক লেখো না। অতএব কৃতকার্য সমান কত? 10 জুল। নিশ্চয়ই বুঝতে পারিছো সবাই, কৃতকার্য সমান 10 জুল। ওকে, তাহলে নতুন ধরনের অঙ্ক। একটা 5 গ্রামের বস্তু 4 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছে, এতে কৃতকার্যের মান কত? শোনো, এই টাইপের অঙ্ক তোমরা 20-25টা করে নেবে। আগের যে দুটো, এটা 3 নম্বর অঙ্ক চলছে আজকে। অঙ্কটা সবাই টুকিয়েছো, পড়িয়েছো। চলো একবার নিজে করো তো দেখি কেমন পাচ্ছ। নিজে করা হয়ে গেছে, চলো আমি করছি করে। মিলাও যে আমি বুঝতে পারিছি, সবাই বুঝতে পারিছো। তাহলে এমটা কি বটে মনে? আমি এমটাকে সবসময় ভর বলবো, চিরকাল আমি গোড়াটা তো ভর লিখবো না, দেরি হবে ক্লাসটা। তার থেকে দুটো অঙ্ক হবে ওই সময়টায়। তাহলে এমকে আমি ভর বলবো, তোমরা এমকে ভর ধরে নেবে মনে মনে, ঠিক আছে? দেখে এখানে ভরটা কত আছে মনে? 5 গ্রাম। 5 গ্রাম শহর না, 5 গ্রাম আছে শহর না। হ্যাঁ, গ্রাম শহর আলাদা, হ্যাঁ, মানে কিলোগ্রাম ওইটা। আর বেগ কত আছে মনে? ভি সমান, এখানে বেগকে আমি ভি ধরবে, এটাও বলে দিচ্ছি। এইগুলো আমার ফিক্সড করা আছে। আমি বলটাকে এফ বলছি, কাজকে ডাব্লিউ বলবো। কাজকে কি বলবো? ডাব্লিউ। ওয়ারকে ইংরাজিটা, সরণকে এস বলবো, ভরকে এম বলবো, আর ভি বলবো বেগকে। এই ক্লাসটা পুরাটাতে। তাহলে এম ক্যাপিটাল এমই বলছি। বেগ সমান কত দিয়েছে মনে? 4 সেন্টিমিটার পার সেকেন্ড। যাক, ঠিক আছে, যাক দেখবে এটা গ্রাম আছে, এটা সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, সিজিএস পদ্ধতি চলছে অঙ্ক। এইবারে বলছি কৃতকার্যের মান কত? অদ্ভুত অঙ্ক। বলো, কৃতকার্যের একটা ফর্মুলা আছে, হাফ এম বি স্কোয়ার, মনে আছে? কৃতকার্য সমান ডাব্লিউ সমান, সবসময় আমি বলেছি ডাব্লিউ সমান মাঝে মাঝে এফএসও হয়, ডাব্লিউ সমান হাফ এম বি স্কোয়ারও হয়, ডাব্লিউ সমান এমজিএইচও হয়। আরে গতিশক্তিটাকে কার্যই ধরা হয় ক্যালকুলেশন। তাহলে এখানে কোন সূত্র লাগবে? তাহলে ডাব্লিউ সমান হাফ এম বি স্কোয়ার, আরে গতিশক্তিটাই। তাহলে হাফ এম এর মান দেওয়া আছে 5, আর 4 4 16, জানেন তো সবাই। 8 দুগুণে 16, 5 8 কত মোনা? 40। এককটা কি গো? জুল হবে কি না? সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্গ হয়। অতএব নির্ণেয় কার্য সমান 40 আর্গ। চলো ঝড়ের বেগে অঙ্ক করতে হবে, ওকে। কার্যক্ষমতা শক্তি 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক বোর্ডে ভাসছে। দেখো, একটা 2 কেজি ইটকে মাটি থেকে 200 সেন্টিমিটার উপরে তুলতে কত কাজ করতে হবে? সবাই এই কাজটি নিশ্চয়ই করিয়েছো করে। অল্প স্বল্প ইটা তো উঠাইছো, হালকা হালকা হাতে করে 2 সেন্টিমিটার, বেশি না। 200 সেন্টিমিটার ইটা উঠাইছো। 200 সেন্টিমিটার বিরাট কোনো লয়। চলো, অঙ্কটাতে কী তথ্য দেওয়া আছে বলো? এম দেওয়া আছে 2 কেজি, এইচ দেওয়া আছে, হাইটে তুলছে মানে এইচ 200 সেন্টিমিটার। বলো সেন্টিমিটারের সঙ্গে কেজির কি ভালো রিলেশন আছে? ইয়াদের সাপে নেগুলো সম্পর্ক পড়ে। তাহলে ইয়াকে রোমান্স করো, ইয়াকে মিটার করে দাও, তাহলে কত হবে? 2 মিটার।
মানে ভালো এককে নিয়ে আসো, হে অবাক হয়ে যাও না ওইসব কথাতে। তাহলে জি সমান কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরে 9.8 বটে, ক্যালকুলেশন করতে আজকাল ফগ চলছে, তেমনি আজকাল 10 চলছে। 9.8 কেউ লেখে না, 9.8টা 10 লেখে, ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তুমি ফিজিক্স শিখো, অঙ্কের দশমিকের গুণ শিখে কী করবে? তা আমরা জানি ডাব্লিউ সমান এমজি, যখন যেমন তখন তেমন। ডাব্লিউ সমান কখনো বলগণিত সরণ হয়, তথ্যের সঙ্গে সরণ। ডাব্লিউ সমান হাফ এম বিস্কোর হয়, ডাব্লিউ সমান এমজিও হয়। তাহলে বলো কৃতকার্যের মান কত হবে? মনে এম এর মান দেওয়া আছে 2 কেজি, জি এর মান আমরা জানি 10, আর এইচ এর মান 2। মিটারে নিয়ে আসতে হবে, সেন্টিমিটার আছে, তোমাকে ধ্যান দিতে হবে এইটা। হ্যাঁ, আবেগ অঙ্ক করে গেলে হবে না, লিভার ঠিক দেখতে হবে অঙ্ক করতে গেলে। তাহলে 40। অতএব কৃতকার্য এমকেস পদ্ধতিতে আমি সব কিছু নিয়েছি, তাহলে 40 জুল। ওকে ডেন্স। চলো এরপর 5 নম্বর অঙ্ক। দেখো, এক ব্যক্তি 2 কেজি সুটকেস নিয়ে 20 মিটার পথ হেঁটে চলেছে, এক্ষেত্রে কৃতকার্য কত? সবাই অঙ্কগুলো টুকবে, আমার মন থেকে বানানো অঙ্ক সব। শোনো, এক্ষেত্রে বস্তুর ভর দেওয়া আছে কত মোনা? 2 কেজি। সরণ দেওয়া আছে 20 মিটার। বল দেওয়া নাই। কৃতকার্য সমান কী হয়? ডাব্লিউ সমান এফ এস হয়। তো এফ তো দেওয়া নাই, তো শোনো এফটাকে আমরা বাই করতে পারবো। বলো এফ সমান কত হবে? এমজি। বল, আরে ওজনটাই তো বল, ওজন একটা বল তো। তাহলে বলো এম দেওয়া আছে বস্তুটা 2, আর জিটা আমরা জানি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হচ্ছে 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। আরে একটা লোক এরকম করে সুটকেসটা, আমি থিওরামে বুঝাইছি, সুটকেসটা নিয়ে যাচ্ছে এরকম করে, বোঝার চেষ্টা করো। এইদিকে 20 মিটার পথ চলে গেল লোকটা, তো এই পর্যন্ত ও যেটা বল প্রয়োগ করছে ওজনের বিপরীত বল প্রয়োগ করছে। তাহলে বলটার মানটা 20 নিউটন। বুঝতে পারছি কথাটা? কত বল প্রয়োগ করছে লোকটা উপর দিকে? সুটকেসটা ধরে রাখতে যেত 20 নিউটন, যেহেতু ভরটা 2 কেজি দিয়েছে, আর 10 দিয়ে গুণ করলাম, গ্র্যাভিটি দিয়ে গুণ করলাম, অভিকর্ষীয় ত্বরণ দিয়ে, তাহলে লোকটা 20 নিউটন বল প্রয়োগ করছে। এইটাই বস্তুটার ওজন। আরে ওজন মানেই তো বল, ওজন তো একটি বল। তাহলে ডাব্লিউ সমান এফ এস, সূত্র বটে কস থিটা। বলো এইবার কৃপা ধ্যান দে, অনুগ্রহ করে দেখবেন এই অ্যাঙ্গেলটা কত মনে? 90 ডিগ্রি। দেখো, সরণ আর কৃতকার্য বল, প্রযুক্ত বল এইদিকে প্রয়োগ করছে, আর সরণ হচ্ছে এইদিকে, লোকটা হেঁটে চলিয়েছে, 90 ডিগ্রি কোণ হচ্ছে। বলো কস 90-এর মান কত মোনা? এক্ষেত্রে তুমি কস 90 অগ্রাহ্য করতে পারবে না, কস 90-এর মান 0, টুপি পরে অঙ্ক দিয়েছে। তাহলে বলের মান বলো কত? 20, সরণের মানও 20, কিন্তু কস 90 বসছে, আর কস 90 শূন্য হয়, তাহলে গোটা দুনিয়া শূন্য হয়ে গেল। 20 20 গুণিত 0, 20 গুণিত 20 গুণিত 0, আর 20 গুণিত 20 গুণিত 0, যে গুণটা খুব জটিল একটু করবে তোমরা, মহাশূন্য হবে। তাহলে এক্ষেত্রে যে বলটা প্রয়োগ হয়েছে সেই বলটা কি বল? এই যে বলটা ও প্রয়োগ করছে, লোকটা ঘামিয়ে ঘুমিয়ে যাই পরে বেচারা যাই বলিবে বিরাট 20 মিটার পথ হাঁটে এলাম গো, এত 2 কেজি সুটকেস নিয়ে বিরাট কাজ করলাম। অ্যাকচুয়াল ফিজিক্স বলছে তুমি কাজ করেছো গল্লা, কাজ করেছো কত? 0 জুল বলতে পারো, আর শূন্যের আরও কি একক, ঠিক আছে? শূন্যের কোনো একক থাকে না, কার্য শূন্য হয়ে গেছে, তার আর একক কী দিবে? আর এক্ষেত্রে যে বলটা প্রয়োগ হইলো সেই বলটা কি বল? ওই 20 নিউটন বল যেটা প্রয়োগ হইলো সেটা হচ্ছে কার্যহীন বল। দেখবি এটা একটা থিওরিমও হয়ে গেল, মানে টপি পরাবার জন্য অঙ্ক দিয়েছে। অনেকেই 400 লিখে দেবে, আর তোমাকে কম্পিটিশন পরীক্ষায় 400 অপশান দেওয়া থাকবে, 400 জুল অপশানটিও দেওয়া থাকবে। অনেক ছেলে অত বুঝে না, এম গেটে দিয়ে গুণ করে দেয়, কোনো গুণ ভাগ করে দেয় আজকাল, তো তার জন্য 40 উত্তর দেওয়া থাকবে। কেউ আরও এটা ভাগ করে দেয়, অত বাংলায় বুঝে না ও, তার জন্য 10 অপশান দেওয়া থাকবে। মানে তুমি কোনো কারণে যদি কোনো ভুল করো তারও উত্তর পাবে। অপশান পরীক্ষায় 4টা যদি অপশান দিয়ে দেয়, সব ধরনের ভুলটা দিয়ে থাকবে। তুমি কেউ এই দুটো যোগ করতে পারো, 22ও দেখবে অপশান দিয়ে রেখেছে। মানে যে কিছু জানার সে বিভিন্ন কারসাজি করবে, ওর একটা উত্তর পাই গেলেও ভাববে এটাই উত্তর। ওকে, 6 নম্বর অঙ্ক লেখা বোর্ডে দেওয়া আছে, আমি পড়ে দিচ্ছি একটু, আমার সাথে সাথে পড়বে। 5 কেজি ভরের বস্তুতে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে যদি 10 মিটার সরণ হলো বস্তুটা, তাহলে 8 সেকেন্ড সময়ে, তাহলে ওই সময়টা মানে একটু অঙ্কটা হিডিল বুঝে দিয়ে আছে, এই 10 মিটার সরণ হলেও 8 সেকেন্ড সময়ে, তাহলে ক্ষমতার মান কত? তাহলে উৎপন্ন ক্ষমতার মান কত? শোনো, আমাকে বার করতে বলেছে ক্ষমতা, ক্ষমতাকে আমি লিখব পাওয়ার, পি হিসাবে। ক্ষমতা মানে পি আমার কাছে। বলো ক্ষমতা সমান কি? W/T, কার্য বাই সময়। টিকে সময় বলবো সবসময়, আমি আগেই ধরে নিয়েছি কাকে কী বলবো, বারবার ভাষা দিয়ে লিখবো না, তাহলে অঙ্কটা স্পিড হবে না। তাহলে ক্ষমতা সমান কার্য বাই সময়। আচ্ছা, এইখানে অঙ্কটাতে কী কী দেওয়া আছে এবার তুমি টুকো। এম সমান 5 কেজি, মানে ভর দেওয়া আছে 5 কেজি। ত্বরণ তো এক্সিলারেশন, ত্বরণকে আমরা এ লিখি, এটা ত্বরণ দিয়েছে বস্তুটা। আগের ক্লাসে আমি বলেছি ত্বরণকে আমরা এ লিখি, ফিজিক্স ত্বরণকে এ লেখে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভর দেওয়া আছে 5 কেজি, ত্বরণ দেওয়া আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে মোনা? সরণ দেওয়া আছে, সরণ দেওয়া আছে 10 মিটার। তাহলে কার্য মানে কি? বল গুণিত সরণ। এখানে বল তো দেওয়া নাই, তো এম এ কী বটে মোনা? এম এ তো আমরা খুব ভালো এম এ জানতে হবে। এম এ আমাকে বার করতে হবে লাস্টে, পি সমান W/T, এটা লাস্টে, এটা শেষ, কিন্তু তার আগে ডাব্লিউ বার করতে হবে। আর ডাব্লিউ বার করার জন্য আগে বল দরকার। আমরা জানি কার্য সমান কি বটে?
বল গুণিত সরণ, ডাব্লিউ সমান এফএস। অ্যাঙ্গেল দেওয়া নাই, কস থিটা বাদ দাও, কস থিটা 1, অ্যাঙ্গেল যদি না দেয় কস থিটা 1। তাহলে ডাব্লিউ সমান বলের মান কত মোনা, এফের মান দেওয়া নাই। বলো আমরা কথায় নাই শিখেছিলাম এফ সমান এম এ, নিউটন সূত্রে, ছোটদের ফিজিক্স দেখো। এফ সমান কী বটে, এম এ। বল সমান ভর গুণিত ত্বরণ, তো ভর দিয়ে আছে 5, ত্বরণ দিয়ে আছে 4, তার 4 5 20 নিউটন হলো। তাহলে বলো ওয়ার্কটা বাই করে এবারে, তাহলে 20 গুণিত সরণ দিয়ে আছে সবাই 10, তাহলে ওয়ার্কটা হয়ে গেল 200 জুল। যদি বলতো আমি কার্য সমান কত, তাহলে 200 জুল, আর কিছু না। এবারে টাইম দিয়ে আছে সবাই, টাইমটার দিকেও ধ্যান দাও, টাইম তো শুরুতেই দিয়েছিল 8 সেকেন্ড। তাহলে বলো কার্য, এবার ক্ষমতা সমান কত, ক্ষমতা সমান ওয়ার্ক তো বার হয়ে গেছে 200, আর সময় 8 সেকেন্ড দিয়ে ভাগ করো। 8 খুব ভালো সম্পর্ক আছে, 8 দুগুণে 16, 5 8 40, 8 দুগুণে 16, 5 8 40। তাহলে নির্ণেয় ক্ষমতা কত হবে না, নির্ণেয় ক্ষমতা সমান 25 ওয়াট। আমার সাথে সাথে সবাই ক্যালকুলেশন ঠিক আছে তোমার? ঠিক আছে, ডাব্লিউ সমান এফএস। হ্যাঁ, ভরটা দিয়ে আছে, ও ভরটা 5 দিয়ে আছে, সরি, ভরটা 5 4 20, ঠিকই আছে। কার্যটা 20, সরি না, ঠিক আছে 20 নিউটন। এটা নিউটন বাংলাতে লেখো, বলটা 20 নিউটন, তাহলে 20 নিউটন বল গুণিত সরণ, 20 গুণিত 10 200, আর 200কে সময় 8 দিয়ে ভাগ করলাম, 8 25 200, তাহলে 25 ওয়াট। ক্ষমতার একক এমকেএস পদ্ধতিতে অঙ্ক চলছে, ক্ষমতার একক ওয়াট জানেন তো সবাই, ক্লাসে বলানো আছে। কার্যক্ষমতা শক্তি 2 নম্বর ক্লাস দেখো, ক্ষমতার ডিটেলস দিয়ে আছে সব। সেইভাবে বিভিন্ন জায়গা থেকে অঙ্ক বাড়ি করে ক্ষমতাতে আমি গেলাম। এখানে বল বার করতে শেখানো হইলো, কার্য বার করতে শেখানো হইলো, ফির ক্ষমতা ডাইরেক্ট বাই করা যায় না, যে সোর্স দিয়েছিল তাতে ক্ষমতা ডাইরেক্ট বাই করা যায় না। ক্ষমতার 2 নম্বর সূত্র আছে, ক্ষমতা সমান বল ইন্টু বেগ। ক্ষমতার একটা সূত্র হচ্ছে কার্য বাই সময়। কার্য বার করতে তো শিখে গেছো, কার্যও তোমাকে বাইর করতে হইতে পারে, সময় দিয়ে শুধু ভাগ করতে হবে কার্য বাই করার পর। আরেকটা কি, ক্ষমতা সমান বল ইন্টু বেগ, এটাও একটা ফর্মুলা বটে, ওটার আমি অঙ্ক করাবো বিভিন্ন। ওকে চলো, এটা 7 নম্বর অঙ্ক। সবাই অঙ্কটা আমার সাথে পড়ো, তারপরে নিজে বন্ধ করে, ভিডিওটা বন্ধ করে নিজে করবে। 10 গ্রাম ভরের একটি বস্তুতে 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করায়, বেগ হলো 200 সেন্টিমিটার পার সেকেন্ড। এক্ষেত্রে ক্ষমতা কত? শুনো কি কি দেওয়া আছে, চট করে লেখো। এখানে ভর দেওয়া আছে 10 গ্রাম, এককের দিকে ধ্যান দিবে, গ্রাম। সিএস পদ্ধতি অঙ্ক চলছে আশা করি। ত্বরণ দেওয়া আছে, ত্বরণ আমি এ বলি, ত্বরণকে অ্যাক্সিলারেশনের থেকে আসছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বেগ দেওয়া আছে বস্তুটা 200 সেন্টিমিটার পার সেকেন্ড। শুনো, টাইম দেওয়া নাই, অথচ ক্ষমতা বার করতে বলেছে। ক্ষমতা পাওয়ার পি সমান আমরা জানি W/T। শুনো, ক্ষমতার আর একটা সূত্র আছে 2 নম্বর, বল ইন্টু বেগ। বল এফ মানে বল ইন্টু বেগ, FV, এফকে আমি বল বলি। তাহলে W/T বাই করা যাবে না, কারণ সময় দেওয়া নাই অঙ্কটাতে। তাহলে তুমি ক নম্বর সূত্রের দ্বারস্থ হবে? 2 নম্বর সূত্র। ক্ষমতার 2টা সূত্র মাথায় রাখতে হবে, ক্ষমতা সমান কার্য বাই সময়, ক্ষমতা সমান বল ইন্টু বেগ। এই দুটো তোমার ব্রেনে লোড থাকবে, এই চ্যাপ্টারটা পড়া হইবে। কার্যের 3টা সূত্র আমি বারবার বলেছি, কার্যের 3টা সূত্র। W সমান FS, W সমান হাফ mv², গতিশক্তিটাও কার্য, mg যখন যেমন তখন তেমন সূত্র লাগাইতে হয়। এর আগে আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ভিডিওতে বলেছি। হাফ mv² কার্য, কার্যের 3টা ফর্মুলা আছে, আর ক্ষমতার 2টা ফর্মুলা। কার্য বাই সময় একটা ফর্মুলা, কার্য বাই করার জন্য 3টা সোর্স আছে। আর সময় দেওয়া থাকলে কার্য বাই সময় লাগাবো, কিন্তু সময় যদি দেওয়া না থাকে তাহলে বল ইন্টু বেগ লাগাবো। চলো, এখানে বল কি দেওয়া আছে না, বল দেওয়া নাই, অত ভালো লাগে যে অঙ্ক দিয়েছে, তোমাকে বলটিকে ভাইজ দিয়ে হবে একটু। চলো, বল সমান আমরা জানি তো, নিউটন কাকা বলেছেন বল সমান ভর গুণিত ত্বরণ। তাহলে বলো বল কত হবে? ভরের মান দিয়ে আছে 10 আর ত্বরণের মান 3, তাহলে 30 ডাইন। সিজিএস পদ্ধতি চলছে মনে, বলের একক ডাইন হয়, জানেন তো সবাই। চলো, এবার ক্ষমতাকে পাকড়াও। আমরা জানি P সমান FV, ক্ষমতা সমান বল ইন্টু বেগ। পাওয়ার, P মানে পাওয়ার, F মানে ফোর্স, ওই জন্য আমি বল বলি, আর V মানে বেগ, ভেলোসিটি। তাহলে পাওয়ার সমান কত হয়ে গেল মোনা? বলের মান আমি ভাইজে রেখেছি 30, এখনই ভাইজিলাম না বলটা। চলো বসাও 30 ডাইন, এখানে একক লিখো না, ডাইন ফাইল লিখো না, একবারে এককটা করে দেবো। আর বেগের মান আমার সাপ্লাই দেওয়া আছে 200, তাহলে 200 সেন্টিমিটার পার সেকেন্ড। ডাইনের সঙ্গে সেমি সেকেন্ড নিচ্ছে, হ্যাঁ ডাইন তো সিজিএস, সেমি সেকেন্ড সিজিএস, সব সিরিয়াস থাকবে তোমরা। অনেক ছাত্রছাত্রী প্রথম অঙ্ক করতে এককটার দিকে ধ্যান দেয় না, একক ভুলভাল দিন দিলেই তোমাকে SI দেওয়া আছে, MKS দেওয়া আছে না, সিজিএস দেওয়া আছে, ধ্যান দিতে হবে ওইটা। তাহলে বলো পি এর মান কত হয়ে গেল? 3 দুগুণে 6000। বলো এককটা কী হবে? সিএস পদ্ধতিতে ক্ষমতার একক খুব ইম্পর্টেন্ট। তাহলে নির্ণেয় ক্ষমতা ওয়াট হবে না, ওটা SI পদ্ধতিতে। নির্ণেয় ক্ষমতা 6000। বলো তো এককটা কী হবে? অর্ধেক স্টুডেন্ট দেখো একটা ভুল করেছে, আর্গ পার সেকেন্ড। সেকেন্ড দেওয়া নাই, তা সত্ত্বেও লিখতে হবে ওইটা আর্গ পার সেকেন্ড। যদি আর্গ পার সেকেন্ড না লিখেছো কাটা খাবে অঙ্কটা, তুমি যতই 6000 বাই করো। ক্ষমতার এককটা কী হবে? আর্গ পার সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্গ,
এইখানে সেকেন্ড দেওয়া নাই, তা সত্ত্বেও আর্ক পার সেকেন্ড রাখতে হবে আগে। ক্ষমতার ওইটা ব্র্যান্ড একক সিএস পদ্ধতি, আর্ক পার সেকেন্ড, স্পেশাল কিচ্ছু নাম নাই, আর্ক পার সেকেন্ড রাখতে হবে। এসআই পদ্ধতিতে, এমকেএস পদ্ধতিতে ক্ষমতার যে এককটা আছে সেটাকে আমরা আদরে ওয়াট বলি, কেউ জুল পার সেকেন্ড লিখলেও চলবে। জুল পার সেকেন্ড মানেই ওয়াট। আগের ক্লাস আমি অনেকবার বলেছি, কার্যক্ষমতা শক্তি পার্ট 2 দেখো, তাহলে বুঝে যাবে। ওকে, এটা 7 নম্বর অঙ্ক গেল। আরও কয়েকটা অঙ্ক দিয়ে ক্লাসটা শেষ করে দেবো। সব অঙ্কগুলো ভিডিওটা বন্ধ করে নিজে করার চেষ্টা করো। আর এই টাইপের আমি যদি 10টা অঙ্ক দিই এই ক্লাসটাতে, তোমাকে অন্তত 5-10-এ 50টা অঙ্ক নিজে প্র্যাকটিস করতে হবে। একই অঙ্ক বারবার একই অঙ্ক বানাবে নিজে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করবে আর অঙ্কগুলো প্র্যাকটিস করে বাড়িতে, তবেই সাকসেসফুল হবে ক্লাসটা। তবে কার্যক্ষমতা শক্তি তোমার পড়া শেষ হয়ে যাবে, একদম তার ছেড়ে দেবে চ্যাপ্টারটাতে। ওকে, তো 300 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। বেগ 9 সেকেন্ড পরে বস্তুটার ক্ষমতার মান কত? অপশান দিয়ে আছে 20 ওয়াট, 200, 2000 ওয়াট, অপশান সি 2 ওয়াট, অপশান ডি 1 ওয়াট। সবাই অঙ্কটা বন্ধ করে করো, তারপর আমি করছি। শুনো, এক্ষেত্রে কি সোর্স দিয়ে আছে দেখো, এম সমান 2 কেজি, ভর দিয়ে আছে 2 কেজি, বেগ দিয়ে আছে কত? 300 সেন্টিমিটার পার সেকেন্ড। একটু ধ্যান দেবে, একটু টর্চ ফেলবে, এখানে একটু টর্চ মেরে দেখবে। আরে সেন্টিমিটার পার সেকেন্ড আর কেজির কি খুব ভালো রিলেশন আছে? না, কেজি এমকেএস পদ্ধতিতে ভরে রেখো, সেন্টিমিটার পার সেকেন্ড সিএস পদ্ধতিতে বেগে রেখো। তাহলে তোমাকে এইটাকে একটু নির্যাতন করতে হবে। এইটা মানে কি গো? 3 মিটার পার সেকেন্ড। এটাকে মিটার করতে হবে, সেন্টিমিটার পার সেকেন্ডটাকে। বাস এইটুকু তোমার কাজ আছে, এইটুকু না করলে বিপদ পড়বে। এবারে তোমাকে বাইর করতে বলেছে ক্ষমতা। তো ক্ষমতা সমান তো কার্য বাই সময়। ক্ষমতা মানে W/T, কার্য বাই সময়। সময় দেওয়া আছে, হ্যাঁ সময় দেওয়া আছে 9 সেকেন্ড, তার মানে ওইটাই লাগবে সূত্রটা, কিন্তু কার্যই দেওয়া নেই। তো কার্য আমি বাইর করার সোর্স দিয়েছি কি? হ্যাঁ MV দিয়েছি। তো কার্য সমান হাফ MV স্কোয়ার। কার্য সমান কত মোনা? হাফ MV স্কোয়ার। হাফ এম এর মান বলো 2 কেজি, ভি এর মান এইটা লাগাবে 3টা, 300 লাগাই দিও না, তাহলে সিজিএস এমকেএস মিশে যাবে, জাত মিলবে না। 3 × 9 বর্গ, 3-এর বর্গ আবার, তাহলে 3 × 9, 9 × 2 = 18, 2 2 নমস্কার। তাহলে কার্য হয়ে গেল 9 জুল। কার্যটা আপাতত 9 জুল। এইবারে চলো ক্ষমতাতে চলে যাই। ক্ষমতা সমান কার্য বাই সময়। তাহলে কার্য 9 জুল আর সময় দিয়ে আসে 9 সেকেন্ড, তাহলে ক্ষমতা 1। আর এমকেএস পদ্ধতিতে অঙ্ক, তাহলে ক্ষমতা 1 ওয়াট। জুল পার সেকেন্ডও বলতে পারো, ওয়াটও বলতে পারো। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক কিন্তু আর্ক পার সেকেন্ড। চলো 1 ওয়াট, অপশান ডি। আশা করি সবাই করেছো, আমার সাথে মিলিয়ে নাও। ওকে, 9 নম্বর অঙ্ক আমার সাথে পড়বে। 2 কেজি ভরের বস্তুকে 300 সেন্টিমিটার উপরে তুলতে 25 সেকেন্ডে, মানে মাটি থেকে উপরে তুলতে 25 সেকেন্ড সময় লাগলে ক্ষমতার মান কত? 15 সেকেন্ড সময় লাগলে, 25 না 15 সেকেন্ড সময় লাগলে ক্ষমতার মান কত? দেখো কী কী দেওয়া আছে, লেখো। ভর দেওয়া আছে কত মোনা? 2 কেজি। হাইট দেওয়া আছে, উপরে তুলছে মানে হাইট। হাইট দেওয়া আছে 300 সেন্টিমিটার। বলো সেন্টিমিটারের সাথে কেজির কি ভালো রিলেশন আছে? নাই। তা সেন্টিমিটারকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা হয়ে গেল 3 মিটার। জি এর মান আমরা সবাই জানি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো ক্ষমতা সমান কার্য বাই সময়। সময় দেওয়া আছে 15 সেকেন্ড, সময় দেওয়া আছে 15 সেকেন্ড, কিন্তু কার্য বার করতে হবে। তাহলে কার্য বাই করার কি সোর্স দেওয়া আছে? হ্যাঁ MGH আছে। তাহলে আমরা জানি কার্য সমান কি বটে? MGH। কার্যের 3টা ফর্মুলা বারবার বলছি। কার্য সমান বলগণিত সরণ, FS cos θ হয়। যদি cos θ কিছু না দেওয়া থাকে, তার থিটা cos θ কে ওরাও 1 ধরো। 9-এর অধিকাংশ অঙ্ক cos θ 1 ধরে। যদি ডিগ্রির মানে থিটার মান দেই তো cos 60 ডিগ্রি দিবে, জেনারেলি হাফ হবে, তখন অন্য কিছু দেবে না। 90 দিলে তো 0 হবে কার্যটা। মাটি থেকে উপরে তুলছে তখন আমরা MGH, স্থিতিশক্তি। এটাই স্থিতিশক্তি, এটাই কার্য। ফার্স্ট ভিডিওতে আমি বলেছি, যেটা স্থিতিশক্তি সেটাই কার্য, যেটা গতিশক্তি সেটাই কার্য। কার্য সমান বলগণিত সরণ, হাফ MV স্কোয়ার MGH। ক্ষমতা সমান দুটা সূত্র, কার্য বাই সময় যদি সময় দেওয়া থাকে, নাহলে ক্ষমতা সমান বল ইন্টু বেগ। দেখো 6 নম্বর ক্লাসে আমি ক্ষমতা সমান বল ইন্টু বেগের অঙ্ক দিয়েছি। তাহলে W সমান MGH। বলো M কত মোনা? 2। জি তো 10 লাগাবো, 9.8 বোটে কিন্তু আমরা 10 লাগাই, আজকাল 10 চলছে, যেমন ফগ চলছে তেমনি। আর H এর মানটা কত দিয়ে আছে? 3। তাহলে 3 দুগুণে 6 মানে 60। কার্যটা হয়ে গেল 60 জুল। চলো সময় লেগেছে কত? 15 সেকেন্ড। তাহলে এখানে 60 জুল কার্য হয়েছে, ওয়ার্ক মানে 60 জুল, আর ক্ষমতা আর টাইমটা দেওয়া আছে 15 সেকেন্ড। সবাই ধ্যান দেবে, টাইমটা আমি 15 সেকেন্ড আগেই দিয়েছিলাম, তাহলে 15। তাহলে ক্ষমতা হয়ে গেল 4 ওয়াট। এমকেএস পদ্ধতিতে ক্ষমতার একক ওয়াট। অপশান এ 4 ওয়াট। 40 ওয়াট, 5-এর 3 ওয়াট, 3-এর 5। কেন 5-এর 3 দিয়েছিল? অনেকে এটা গুণ করে এটা দিয়ে ভাগ করে দেয়, অনেকে এটা ভাগ গুণ করে, কোনো কিছু বুঝে না, ওরা কিচ্ছু জানে না, শুধু সংখ্যা 3টা তাকায়, ভাষা বোধও নাই, যে রিডিং করে মানে বুঝছে অঙ্কের তাও নাই। তারা শুধুমাত্র ওর কোন কী করলে একটা উত্তর মিলে যাবে,
কিছু একটা করিবে, এই দুটো গুণ করে এটা দিয়ে ভাগ করে দিয়ে, এই দুটো ভাগ করে এটা দিয়ে গুণ করে দিয়ে, তার জন্যে এইগুলো দেওয়া আছে। ওদেরও মিলবে, ওরাও সন্তুষ্ট হবে, অন্তত নম্বর পাক না পাক অঙ্কটা করে সন্তুষ্ট হবে যে একটা উত্তর মিলবে। যারা অঙ্ক বানায় তারা মনে রাখবে যে উত্তরটা হয় সেটা তো ভালো দেই, আরও 3টা অপশান এমন দেই, কিছু না কিছু ভুল করলে ওইটা আসবে। এমন নয় যে এইটা তোমাকে 4 ওয়ার্ড দিল, এটা দিয়ে দিল দিল্লি, এটা দিয়ে দিল গঙ্গা, এটা দিয়ে দিল ভাগীরথী, তখন বুঝবে যে সংখ্যায় উত্তর হবে। 3টা অপশান তোমাকে টর্চারিং করে, মনে রাখবে যে কোনো অপশনাল পরীক্ষাতে, যারা কম্পিটিশন পরীক্ষা চলে, বাকি 3টা উত্তর এমন দেবে, খুব কাছাকাছি দিবে, তখন তোমার কনফিউজটা ফেলাবে, কেমন নেগেটিভ মার্কটি খাওয়াবে। কিছু কিছু অঙ্ক আমরা জানি ছাড়াটাই ট্যালেন্ট, অঙ্ক ছাড়ব না, মানে জিকে ছাড়াটাই ট্যালেন্ট, ঠিক আছে। আর আরও একটা অঙ্ক দেবো আমি, 10 নম্বর অঙ্ক, ওইটা কোয়েশ্চেন ব্যাংক থেকে তুলবো, খুব সুন্দর অঙ্ক ওইটা, দেখো এর পরের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক থাকবে। ওকে, দেখো 10 নম্বর অঙ্ক, একটা কোয়েশ্চেন ব্যাংক 2024 সালের কোয়েশ্চেন ব্যাংক থেকে আমি তুলেছি অঙ্কটা, খুব সুন্দর অঙ্ক। অঙ্কটা 3টা উত্তর বার করতে বলেছে, কার্যক্ষমতা শক্তির পুরোপুরি কনসেপ্ট হিসেবে অঙ্কটাতে। আমার সাথে পড়ো, তারপরে একবার বন্ধ করে নিজে করবি। 100 কেজি ভরের একটি বস্তুকে 5 সেকেন্ডে 200 মিটার উচ্চতায় তোলা হলো। অভিকর্ষজ ত্বরণের মান দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি না দিত আমি তাও বসাইতাম, অভিকর্ষজ ত্বরণের মান না দিলেও আমি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাবো। জি এর মান সবসময় কত বসাবো? জি এর মান এমকেস পদ্ধতিতে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বরাবর বসাবো, যে অঙ্কতে দেখ না দেখ তাও বসাবো। আগের অঙ্কগুলো দেয় না, আমি তাও বসাইছি ওইটা। তো কৃতকার্যের পরিমাণ এ বার করতে বলেছে, বি বার করতে বলেছে বস্তুটাকে স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হলে অর্ধেক উচ্চতায় বস্তুটির গতিশক্তি কত, পরে দেখব। সি বলেছে বস্তুটিতে উপরে তোলার সময় ক্ষমতা কত। এই উপরে তোলার সময় কার্য আর উপরে তোলার সময় ক্ষমতাটি আগে আমি বাই করে নেব। এ উত্তরটা, সি উত্তরটা ফার্স্টে বেরিয়ে যাবে, বি উত্তরটা আমি পরে পড়ব। কি হয়েছে কেসটা? একটা বস্তু ছিল 100 কেজির বস্তু, একে আমি কত মিটার উপরে তুলেছি, কত মিটার উপরে তুলেছি, হাইট দিয়ে দিয়েছে 200 মিটার উপরে তুলেছি। কত সেকেন্ড সময় টি দিয়ে দিয়েছে, 5 সেকেন্ড সময় উপরে তুলেছি, 5 সেকেন্ড সময়। নিচে নামাইছি কত সময় আমাকে বলা নেই। আর জি এর মান দিয়ে দিয়েছে, তাহলে বলা এখানে এম সমান কত, 100 কেজি, এইচ দিয়ে দিয়েছে 200 মিটার, আর জিটা দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মিটার, কিন্তু আমি এম লিখলেই মিটার বুঝায়। তাহলে বলো এমজিএইচ পুরোপুরি পেয়ে গেছো। তাহলে কৃতকার্য পাওয়াটা কোনো অস্বীকার নয়। কৃতকার্য বার করতে বলেছে, ক্ষমতা বার করতে বলেছে, আর সময় দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে। টাইম কত দিয়েছে? 5 সেকেন্ড। তাহলে বলো ডাব্লিউ সমান কী বটে? ডাব্লিউ সমান 3টা সূত্র, বলগণিত সরণ, হাফ এম বি স্কোয়ার এমজিএইচ। তো এই ক্ষেত্রে এমজিএইচ প্রযোজ্য। তাহলে এ উত্তরটা আমার বেরিয়ে গেল এমজিএইচ। এম এর মান কত মোনা? 100, জি এর মান 10, আর এইচ এর মান 200 মিটার হাইট। তাহলে বলো 2 এর পিঠে কটা শূন্য? 1 2 3 4 5টা, 10 টু দি পাওয়ার 5। কার্যের এসআই পদ্ধতিতে একক কত মোনা? জুল। তাহলে এইটা হয়ে গেল কার্য। এ উত্তরটা বার হয়ে গেছে 2 × 10 টু দি পাওয়ার 5 জুল। এবারে সি উত্তরটা চট করে বার করো। সি বলেছে বস্তুটিকে উপরে তোলার জন্য ক্ষমতা কত। বলো ক্ষমতার মান কত? ওয়ার্ক বাই টাইম। তো ওয়ার্ক তো আমি একটু আগে করলাম, 2 × 10 টু দি পাওয়ার 5, আর টাইম আছে 5 সেকেন্ড। কী করে করবে? একটা শূন্য এইদিকে নিয়ে আসো, ক্যালকুলেশন শিখো, 10 টু দি পাওয়ার 4 করে দাও এটাকে, আর এটাকে 5-এর সঙ্গে 20 রিলেশন ভালো 4। তাহলে উত্তর হচ্ছে 4 × 10 টু দি পাওয়ার 4 ওয়াট। ক্ষমতার এসআই একক ওয়াট। ধ্যান দেবে, ওয়াট কিন্তু ধ্যান দেবে। অর্ধেক ছাত্রছাত্রী এই জুল, এই ওয়াট না লিখলে তুমি অঙ্কটা যতই করো কাটা খাবে। তাহলে আমার সি উত্তর রেডি। বস্তুটির ক্ষমতা কত? এই উত্তর রেডি। চলো এইবার আমি এটা মুছে দেবো, বি উত্তর অঙ্কটা করব। বি অঙ্কটা তারপরে পড়ব আমি। এই দুটার সঙ্গে বিয়ের কোনো রিলেশন নেই, বিটা একদম আলাদা। সোর্স এগুলো নেবো, কিন্তু অঙ্কটা একদম আলাদা বিয়েরটা। চলো সবাই নিশ্চয়ই খাতা টোকা হয়ে গিয়েছে বা নিজে করেছি, আমি এবার মুছছি। এবার আমি বিটা পড়ব। বিটা সবাই আরেকবার পড়ো। যদি বস্তুটিকে স্থির অবস্থায় ছেড়ে দেওয়া হয় উপর থেকে, তবে অর্ধেক উচ্চতায় বস্তুটির গতিশক্তি কত? ধ্যান দেবে। তার মানে বস্তুটা আছে কোন পজিশনে এখন? উপরে, স্থির অবস্থায় আছে, মানে ওয়ার ইউটা শূন্য, প্রাথমিক বেগ শূন্য। এখন মাটিতে ফেলবে, কিন্তু অর্ধেক উচ্চতা। অর্ধেক উচ্চতা মানে এইটা এইচ, অর্ধেক তো 200 উচ্চতা ছিল, তাহলে অর্ধেক উচ্চতা মানে 100 মিটার। এইখানে আমার বেগটা বার করতে হবে। অর্ধেক উচ্চতায় বেগটা কত আমি জানি না। বেগটা না বার করলে গতিশক্তি জীবনও বের হবে না। গতিশক্তি অর্ধেক উচ্চতায় হাফ এম বি স্কোয়ার। ভর আমার আগে যা ছিল তাই, 100 কেজি। তাহলে বলো
টাইম কোনো দেওয়া নাই, ও 5 সেকেন্ড টাইমটা এখানে লাগাবে না, 5 সেকেন্ড টাইমটা ছিল উপরে ওঠার টাইম, নিচে নামার কোনো টাইম দেয় নেই। তাহলে চলো আমার গতি সংক্রান্ত স্মৃতিবিজ্ঞানের সূত্র আছে, আমরা সবাই জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, মনে আছে সূত্র? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs। আরে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করেছে এইসব জিনিস। চলো ভি স্কোয়ার সমান কত মনা, ইউটো তো প্রাথমিক বেগ 0, জি এর মান আমার দেওয়া আছে 10 আর এইচ এর মান 100, 200 বসাবে না, অর্ধেক উচ্চতা বলেছে, কৃপা ধ্যান দিবে। তাহলে অর্ধেক উচ্চতা 200 ছিল বইয়ের সোর্স, এইচ ছিল 200, কিন্তু এই ক্ষেত্রে আমাকে এইচটা কত বসে দিচ্ছে, H1 বলে দিচ্ছি 100। তাহলে অঙ্কটা দাঁড়াচ্ছে ভি স্কোয়ারের মান 2000। আরে ভি স্কোয়ারের মানেই থাক, ভি বর্গমূল করার দরকার নেই। বেগ বাড়ি করে আমার লাভ কি, তোমাকে তো গতিশক্তি বের করতে হবে। তাহলে বলো গতিশক্তি ই কাইনেটিক, ছোটো হাতের কে লিখতে হবে, ভাষা দিয়ে লিখছি না আমি, সব ফিজিক্সের সিম্বল দিয়ে লিখবো। হাফ এম এর মান কত মনা, 100 কেজি ভর, আর ভি স্কোয়ারের মান 2000, ভি স্কোয়ারের মানেই 2000, ভি স্কোয়ারের মানটাই বসে নিয়েছি। তাহলে বলো 2 কত হচ্ছে, 5 দুগুণে 10, আচ্ছা 2 কাটা গেল, এটা ভালো, 2 কেটে দাও। তাহলে দাঁড়াই গেল 1 × 10⁵ গতিশক্তি মানেই কার্য। তাহলে এটাও একক কত মনা, জুল। আমি এককটার দিকে খুব ধ্যান দিতে বলি স্টুডেন্টদের, অর্ধেক স্টুডেন্ট সব কিছু করল, লাস্টে আর এককটা অবহেলা করল, কলমে চলো না ওদের, এককটার দিকে ধ্যানও দেয় না। গতিশক্তি মানেই কার্য, নিশ্চয়ই বুঝেছি। অর্ধেক উচ্চতায় গতিশক্তি কত হচ্ছে, 1 × 10⁵। তাহলে ফার্স্ট উত্তরটা কত এসছে একটু বলবে, এর উত্তরটা কত এলো আমার, এর উত্তরটা কত এসেছিল, এর উত্তরটা এসেছিল 2 × 10⁵ জুল। লাস্টে একবার উত্তরটা লিখে দিচ্ছি, বি এর উত্তরটা এলো 1 × 10⁵ জুল। অর্ধেক করে দিলে হইতে অবশ্য, কিন্তু সবসময় করবে না, পুরো প্রসেসই করো। আর সি এর অঙ্কটা ক্ষমতা বাইর করতে বলেছিল 4 × 10⁴ ওয়াট, বাস এই দুটা জুল, এইটা ছিল ওয়াট। এ বি সি উত্তরটা আমার সাথে মিলিয়ে নাও। বি এর অঙ্কটা কিন্তু এটার অর্ধেক করে দেও না, কারণ গতিশক্তি মানেও কার্য বটে, আর অর্ধেক উচ্চতা অর্ধেক কার্য, অমনি ভাববো না, পুরোপুরি প্রসেসে করবে। তাহলে অনেক কিছু রিভাইজও হয় আমার। এই যে ভিস্কাস সূত্রটা অনেকদিন, ভিস্কাস সূত্রটাতে উই লিখ গিয়েছিল, অনেকদিন ইউজই করো নাই, তো মাঝে মাঝে উইগুলো যায়, ঝুলিগুলো ঝাড়া হয়। এই সূত্রটা তো ফার্স্ট ইউনিটের সূত্র, ফিজিক্সের ফার্স্ট ইউনিট বলে কোনো নাই, ধারাবাহিক, সব যত কিছু ছোটো বেলায় শিখেছ সব কাজে দেবে, যে কোনো অঙ্ক। তো এর পরে যখন শেখাবো কার্যক্ষমতা শক্তিটাও কাজে দেবে। খুব ভালো চ্যাপ্টার কার্যক্ষমতা শক্তির। কার্যক্ষমতা শক্তির আমি 10টা অঙ্ক দিলাম এই সিরিজে, তুমি মিনিমাম আরও 5টা একই অঙ্ক বানাও, সংখ্যাগুলো শুধু চেঞ্জ করো, 50টা অঙ্ক প্র্যাকটিস করো। কার্যক্ষমতা শক্তি আমার কথাটা শুনো, 1 ঘন্টা লাগবে 50টা অঙ্ক করতে। তারপর তুমি যা পাচ্ছ করো, মোবাইল ঘেটে দিন উদ্ধার করে দাও, মোবাইল গরম করে দাও, কিন্তু মাঝে মাঝে 50টা করে অঙ্ক করবে। কার্যক্ষমতা শক্তি, নিউটন গতিশক্তি, এগুলাতে ফিজিক্সের আসল কনসেপশন, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফিজিক্সের জীবনে। স্থিতিগতি যেমন চ্যাপ্টার ছিল নিউটন লটা, বল যেমন চ্যাপ্টার ছিল, বেগ ত্বরণ যেমন চ্যাপ্টার ছিল, ঠিক তার পরের চ্যাপ্টারটা এত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তুমি পাবে না। এর পরের ক্লাসে আমি কোনো ক্লাসে পৃষ্ঠটান, কোনো ক্লাসে বার্নৌলির ল, কোনো ক্লাসে আমি সান্দ্রতা, সব অঙ্ক করাই দেবো। পৃষ্ঠটানের 9 সিলেবাসে যত ধরনের অঙ্ক হয়, এবং 11কে কভার করব, 9 + 11 একদম। পৃষ্ঠটানের আমি 2টা ভিডিও দেবো, 2টা ভিডিওতে পুরো পৃষ্ঠটানটা, তোমার জিন্দগিতে পৃষ্ঠটান সম্বন্ধে কোনো প্রশ্ন আটকেবে না, কোনো প্রবলেম, যে কোনো ধরনের প্রবলেম সলভ হবে পৃষ্ঠটান থেকে। সবাই সাথে থাকবে, আমার সাথে সাথে সব ফিজিক্সের ক্লাস দেখো, ধারাবাহিক ছোটোদের ফিজিক্স দেখো, এরা সব ছোটোদের ফিজিক্সের মধ্যে অন্তর্গত। এটা 11-এর স্টুডেন্ট দেখতে পারে, 9-এর স্টুডেন্ট দেখতে পারে, জেনারেল নলেজের জন্য দেখতে পারে, কিছু না পড়াশোনা করে যদি প্ল্যান বসে আছে ঘরে, সেও দেখতে পারে, ব্রেন পাওয়ার বাড়বে। ওকে।